হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখো, কালকে রাতে বিছানার চাদর মাদর তুলে একবারে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলা ভেবেছিলাম যে আরও একটু সকালে উঠব, কিন্তু কালকে রাতে শুতে শুতে প্রায় 12:30টার পরে ঘুমিয়েছি। তো সকালে যথারীতি উঠতে একটু দেরি হয়ে গেছে। ভেবেছিলাম যে জল আসার আগে উঠব, কিন্তু জল আসার আধা ঘন্টা পরে তারপরে ঘুম ভেঙেছে। তো উঠে তাড়াতাড়ি করে চলে এসেছি, একবারে এঁঠো বাসন বাইরে নিয়ে চলে এসেছি। এসে একবারে এঁঠো বাসন মেজে চাল টাল ধুয়ে চালের জল রেডি করে তারপরে হচ্ছে কাচাকুচি শুরু করব। তো যেহেতু জলের আর বেশি টাইম ছিল না, এই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম। আর একবারে ব্রাশ ট্রাশ নিয়ে বেরোচ্ছিলাম, আর বারবার করে ঘড়ি দেখছিলাম যে কত টাইম আছে কত টাইম আছে, যে জলটা থাকতে থাকতে যেন আমার কাচাটা হয়ে যায়। তো সেটা আর হয়নি। লাস্ট ফিনিশিং জলটা চলেই গেছিলো। মনে হয় যে জলের লোকগুলো যারা অফ করে তারা মনে হয় কলের কাছেই বসে থাকে, এমন একটা ভাব। মানে এক সেকেন্ডও ছিল না, একদম ঘড়ি কাটায় কাটায় জলটা চলে যায়। তারপরে আমাকে কল টিপেই হচ্ছে ধোয়াটা করতে হয়। তারপরে একবারে সকাল সকাল একবারে যেহেতু কাচতে নেমেছি, তো একবারে স্নানটাও করে নিয়েছিলাম। স্নান টান করে তারপরে ঘরে একবারে চলে এসে রান্না বসিয়েছিলাম। আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কাকলি সিম্পল হাউস বলে আছে, সবাই মিলে জলদি জলদি যেয়ে একটু সাবস্ক্রাইব করে দিয়েছো। আর সেদিনকার কুকুরের বাচ্চাগুলো নিয়ে এসে, তো সেদিন থেকে আমাদের বাড়িতেই রয়েছে ওরা, ওদেরকে আর পাঠানো হয়নি। তো সেদিন থেকে আমাদের বাড়িতেই রয়েছে। সকালে হলেই না পায়ে পায়ে খালি ঘুরে বেড়াবে। ছোট তো, একবার এই আমার যখন আমি কলপারে বাসন মাজি একবার পেছনটা আসবে, একবার যখন ওইদিকে সামনের দিকে যাব তখন সামনের দিকে আসবে। তো দেখো, মানে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ওরা। তো একবার দেখো এখানে এসছে, আবার এই দেখো ওর মা গেল পেছন পেছন তিনটে এসে আবার দেখো খেলা করছে কি সুন্দর। তো ওই তিনটে সেদিন থেকে রয়েছে আমাদের বাড়িতে, এখন আর যায় না, এখানেই থাকে। ওর মা মাঝে সাঝে একটু বেরোয় আবার ঘুরে চলে আসে। আর এই যে পুচকুগুলো একবার এ মাথা যাবে একবার ও মাথা যাবে, সারা বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায়। দেখতে ভালো লাগে। দেখো ছোট যখন থাকে না তখন খুব ভালো লাগে, কিন্তু একটু বড় হয়ে গেলে তখন আর অতটা ভালো লাগে না। কিন্তু ছোটবেলায় মনে হয় যে কোলে নিই চটকায়, এরকম একটা মনে হয় না? হ্যালো বন্ধুরা, তো এই এখন 8টা ওই 5-6 হয়েছে। তো এইমাত্র বাইরে কাচা ধোয়া করে একবারে স্নান করে আসলাম। এসে আগেই তো চাল টাল ধুয়ে রেডি করে রেখেছিলাম, এসে আগে ভাতের জলটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে ঘরে এসে বিছনা টিছনা গুছালাম। গুছিয়ে ঘর আগেই ঝাড় দিয়ে ফেলেছিলাম, বিছনা গুছালাম। আর এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, এই যে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। আর এদিকে যে কালকে লাউ কেটে রেখেছি রাত্রেবেলা, একবারে ধুয়ে কেটে রেখেছি। আর এদিকে করব হচ্ছে লাউয়ের খোসা টোসা দিয়ে একটা ভাজা করব। আর ধনেপাতা তো রয়েছে, ধনেপাতা বাটা তো রয়েছেই। আজকে কেচে তো দিলাম। আজকে এই যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, সামনে পৌষ সংক্রান্তি আসছে না, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে মনে হচ্ছে না যে রোদের দেখা পাওয়া যায়। একটু দেখিয়ে দিই, দেখো এই যে বাইরের এখন এই অবস্থা। কালকে কালকে না পরশু দিনকার এরও আগে সূর্য উঠে গেছে, রোদ রোদ দেখা দিচ্ছিল। আর আজকে দেখো মনে হচ্ছে না আজকে রোদ উঠবে। উঠলেও 12টা 1টার দিকে উঠবে, আবার ওই 2টো 3টের মধ্যে, 3টে 3:30টার মধ্যে ইয়ে হয়ে যাবে, সূর্য ডুবে যাবে। যা অবস্থা। কেচে তো দিলাম, সারা দুনিয়া মেলে টেলে দিলাম, এখন জানি না কি হবে। তো চলো চলো সঙ্গে থাকো। আর ভাজাটার সাথে আরও কিছু কাটতে হবে, সেগুলো কাটি। ভাতটা হচ্ছে হোক, তো চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো দেখো এদিকে লাই তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামাবো। আর ঘড়িতে বাজে 9:05। তো এটা নামিয়ে ভাজাটা বসাবো, ভাজাটা কাটলাম। তো চলো সঙ্গে থাকো।
এটা নামিয়ে কড়াইটা ধুয়ে নিয়ে আসি, নিয়ে এসে ভাজাটা বসাই। অলরেডি 9টা বেজেই গেল। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কেমন হয়েছে বলো। হ্যালো বন্ধুরা, তো রান্নাবান্না আমার মোটামুটি সব হয়ে গেছে। আর এখন ভাত টাত বাড়বো, তো এই জন্য চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করে দিই। 9টা 10 মতন, 10 না, ওই 12 মতন হয়েছে। তো চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করে ভাত বাড়ি। প্রচণ্ড গরম, আর সকাল থেকে তো যা ওয়েদার বাবা। তো চলো, তো এখানে এই দেখো ভাত করে নিয়েছি, আর এই হচ্ছে লাউ চিংড়ি, আর এখানে হচ্ছে লাউয়ের খোসা দিয়ে, গাজর দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, আলু দিয়ে ভাজা, আর এই যে কালকে ধনেপাতা বাটা আছে। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো ভাত টাত বাড়ি ছেলেদেরকে খেতে দিয়ে আমিও খাই, খেয়ে রেডি হব। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আর দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি। তো চলো একবার স্টেশনে যাই, স্টেশনে যে দেখা হচ্ছে। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর যা হাওয়া দিচ্ছে আজকে, বাপরে বাপ। তো চলো। হ্যালো বন্ধুরা, তো আজকে ট্রেন প্রচুর লেট ছিল, প্রায় আধা ঘন্টা 30 মিনিট 35 মিনিট ট্রেন লেট ছিল, যেখানে 9টার আগে নেমে যায়। আজকে নেমেছি হচ্ছে 9টা 25 হয়ে গেছে, 9টা 25 হয়ে গেছে। তারপর সাইকেল নিয়ে আস্তে আস্তে প্রায় 9:30, 9:30 না সরি 9টা 40-45 হয়ে গেছে। তো বাড়িতে ঢুকেই কোনো রকমে জামাটা ছেড়ে হাত পা ধুয়ে রান্নাঘরে চলে এসেছি। অল্প কটা ভাত ছিল, ছোটো ছেলেকে দিয়ে দিলাম, ওর খিদে পেয়েছিল, ও খেতে ভাত নিয়ে ওই ঘরে চলে গেল, শাশুড়ি ঘরে, ওই ঘরে খাবে। আর আমি এখন হচ্ছে আটা মেখে নিয়েছি, রুটি বানাবো, অল্প করে বানাবো আমার আর বড় ছেলের জন্য। ছোটো ছেলে যদি 2-1টা খায়, গরম রুটি খাবে। তো এই যে রুটি বেলা হচ্ছে, এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হতে থাক, রুটিগুলো বেলে নিই এক এক করে। তো চলো, আর এখন ঘড়িতে প্রায় 10টা 5 মতো হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। রুটি বানিয়ে নিই, তারপরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র রুটি বানিয়ে নিয়ে আসলাম। আর একটু লাইট তরকারি আছে, ভাজা আছে, একটু ধনেপাতা বাটা আছে, এই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করে পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম, আর ঘড়িতে বাজে 10টা 35। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।